শবে কদরের ৩ আমল। ইসলামের দৃষ্টিতে বছরের শ্রেষ্ঠ রজনী শবে কদর। রমজানের শেষ দশকের বিজোড় রাতে শবে কদর অনুসন্ধানের কথা বলা হয়েছে। তবে কোন রাতটি শবে কদর তা কোরআন হাদিসে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি। অবশ্য অনেক আলিমের মতে রমজানের ২৭তম রাতই শবে কদর। এখানে হাদিসের আলোকে শবে কদর সম্পর্কিত ৩টি আমলের কথা তুলে ধরা হল। নামাজ ও ইবাদত। শবে কদরের নির্দিষ্ট কোনো আমল হাদিসে বর্ণিত হয়নি, তবে বেশি বেশি ইবাদত করা এবং রাত জাগার কথা এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে ইবাদত ও নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতের জন্য রাত জাগবে, তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস ৩৫। তওবা ও ক্ষমা প্রার্থনা। কদরের রাতে আল্লাহের কাছে একনিষ্ঠ হয়ে তওবা করা এবং জীবনের যাবতীয় গুনাহের ক্ষমা প্রার্থনা করার কথা হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সেই রাতে কি বলবো? তিনি বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। তিরমিজি হাদিস ৩৫১৩। বিজোড় রাতকে গুরুত্ব দান। ২৭তম রাতেই লাইলাতুল কদর হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই এই রাতের ফজিলত পেতে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে ইবাদত করা উচিত। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বুখারী হাদিস ২০১৭। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।